দেখুন, বাগুইআটি মেলায় কিন্তু আমি প্রতি বছরই আসি। এটা সম্ভবত আমার ৪র্থ বছর। ওনারা কিন্তু প্রতি বছরই এরকম কোনো না কোনো একটা অভিনব বিষয়ে আলোচনার উদ্যোগ নেয় এবং কথা বলি আমরা, এবং প্রত্যেক বছর সবাই আসেন, নানা রকম কথা বলে, এবং সেটা কিন্তু আমার জন্যও খুব একটা শিক্ষণীয় ব্যাপার। মানে আমি ওনাদের কাছ থেকে এমন অনেক কিছু জানতে পারি, যেটা হয়তো আমার কাজে সাহায্য। কাজে খুবই ভালো লাগে। মানে দেখুন, আমি যে কাজটা করি না, সেটা তো একটা সামাজিক কাজ। তাই যত বেশি মানুষের সঙ্গে মিশবো, তত কিন্তু আমার জানার পরিধি বাড়ে। এখানে এসে দেখুন, এই বয়স্ক ভদ্র মহিলারা এই যে কথাগুলো বললে, এটা কিন্তু আমার পক্ষে একটা বিরাট আশীর্বাদের। যে ওনারা যে দেখেন, ওনারাও এগুলো হয়তো এতদিন ধরে বলতে চেয়েছেন, কিন্তু ওনারা কখনো সেভাবে বলে উঠতে পারেনি, যেটা হয়তো আমি বলছি, ওনারা সাপোর্ট করছেন। এবং এটাই আমার কাছে খুব ভালো লাগে যে এত মহিলা আমায় সাপোর্ট করে। তেমন নয় যে আমি তো শুধু পুরুষদের নিয়ে কাজ করি, এরা সবাই হয়তো অনেকেই ছেলের মাও আছে, আবার অনেক মেয়ের মাও কিন্তু আছেন যারা সাপোর্ট। আর একটা কারণ হচ্ছে, পুরুষ মানুষরা এখনো এগিয়ে এসে এটা বলতে ভয় পায়। কারণ তাহলে ভাবে দুটো কারণ। একটা ভাববে যে তাহলে লোকে ভাববে তিনি বোধহয় বাড়িতে অত্যাচারিত বা নির্যাতিত। আর দ্বিতীয় কথা ভাবে যে আমার কে কি ভাববে, আমি কে কই, ভাববে আমি বোধহয় মহিলাদের সাপোর্ট করি না, পুরুষ মানুষকেই সাপোর্ট করি। কেননা টিআরপি কমে যাওয়ার একটা সম্ভব। জানি না সমানাধিকার কাকে বলে। আমাদের সংবিধান তো বলে নাকি আমাদের সমানাধিকার আছে, কিন্তু মোটেই নেই। মেয়েদের মধ্যেই সমানাধিকার আছে, যেটা আমি একটু আগে বলছি না, যে শাশুড়ি, ননদ, মানে ছেলের বাড়ির যারা মহিলা, তারা পান সব অধিকার। মেয়ের বাড়ির মহিলারা মানে একটি মেয়ে যেটা পায়, ছেলের বাড়ির মহিলারা পান। বা আজকে আমাদের যত ইটভাটার শ্রমিক মহিলা, পরিযায়ী শ্রমিক, আদান শ্রমিক মহিলা, এই সমস্ত মানে একদম বিলো পভার্টি লাইনের মহিলারা, যাদের কাছে কিছু নেই, তাদের কাছে কোনো অধিকার আছে? তারা কিছু পেয়েছেন লাইফে? শুধু 30% আমাদের মতো প্রিভিলেজ মহিলা, ওই আপনাদের মতন প্রিভিলেজ মহিলা, আমরা সব নিয়ে যাচ্ছি। বাকি 70% মহিলা কিছু পেয়েছেন? সে অনেক জায়গাতে নিশ্চয়ই আছে, কিন্তু এই আরবান সোসাইটিতে সেটা কমেছে, অনেক অনেক কমেছে। শুধু অবশ্যই অনেক জায়গায় এখনো আছে যেখানে মেয়েরাই খুব ডমিনেটেড, এখানে কি আছে। কিন্তু আমি জানতে চাই যে মেয়েরা সারা ভারতবর্ষেই যদি আমি বলি, সমস্ত মেয়ের মুখে আলো একরকম পড়েছে? আমরা সেই বৈষম্য দূর করতে পেরেছি স্বাধীনতার ৭৯ বছরে এসেও? সম্ভবত পারিনি। তাহলে আমার কথা, এত উমেন্স কমিশন, এত প্রকল্প, এত ভাতা, এত মহিলা এনজিও, কি লাভ হলো? কিছু হলো লাভ? ওনাদের মনে হয় এই দিকটা এবার নজর দেওয়া উচিত একটু। আমি পুরুষদের অধিকার নিয়ে কি কাজ করছি, আমায় গালাগাল, আমায় ট্রোল না করে এগুলো নিয়ে একটু নজর দিলে ভালো হয়। আমাদেরটা আমরা বুঝে নেব।